গ্রীষ্মকালীন দৃশ্য আঁকবো। যাদের কাছে কঠিন মনে হয় তারা এই ভিডিওটি দেখে খোঁজ করে নিন। প্রথমে আমরা একটি গাছ আঁকবো। গ্রীষ্মকালীন দৃশ্য, সেহেতু এখানে কাঁঠাল আর আমের গাছটি থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন ভি আঁকলাম, এরপর আমরা এখানে একটি ভি আঁকবো। দেখুন ডাল হয়ে গেল। এরপর এখান থেকে ওপরের দিকে হয়ে গেল, ঠিক এভাবে দিব। এরপর আমরা একটি ঘরের চালা আঁকবো, নিচে আরেকটি ঘরের চাল আঁকবো, তারপরে দেখুন ঘর আঁকানো হলো। এরপর এখানে আমরা বারান্দা আঁকবো। আমরা মার্কার দিয়ে পুরো ছবিটি আউটলাইন করে নিব। পার্মানেন্ট মার্কার। এরপর আমরা কাঁঠাল গাছে কিছু কাঁঠাল আঁকবো। গ্রীষ্মকালীন দৃশ্য, এই জন্য কাঁঠাল না আঁকলে কি হবে। এরপর আমরা ঘরের ওপরে একটি আম গাছের ডাল আঁকবো, সেখানে কিছু আম থাকবে। খুব সহজ নিয়ম ভিডিওটি দেখানো হচ্ছে, তাহলে আপনিও আঁকতে পারবেন খুব সহজে। দেখুন আঁকানো হয়ে গেল। এরপর কাঁঠাল গাছে কিছু পাতা আঁকবো। বাড়তি দাগ মিশিয়ে দিব, এই দাগটি গাঢ় করে নিব। এরপর দূরে গাছপালা দেখা যাবে এমন কিছু দৃশ্য এঁকে নিব। এখানে একটি সূর্য আঁকবো, তাল গাছ আঁকবো। একটা ফোঁটার সাথে আর একটা ফোঁটা লেগে না যায়, খুব সাবধানে দিবেন। এরপর আমরা কাঁঠালে হালকা সবুজ রংটি করব। যেখানে যেখানে সবুজ রং করা দরকার আমরা পুরো ছবিটিতে সেখানে সবুজ রংটি করে নেব। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিও স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ অংশ এত সহজে আর কেউ শেখাবে না। সহকারে ভিডিওটি দেখতে থাকুন। দেখুন এরপর গাছে আমরা কাঁঠালি রংটি করে দেব। রং করাটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ রং করা দেখানো হচ্ছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন কত সহজে সুন্দর একটি দৃশ্য আঁকানো হয়ে গেল, গ্রীষ্মকালীন দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদেরটি সাবস্ক্রাইব করে রাখবেন।
তো আজ এ পর্যন্ত, দেখতে থাকুন পরের ভিডিওটি। আল্লাহ হাফেজ।